একটি গাছ আপনার কখন ফুলে ফেঁপে উঠবে, অর্থাৎ গাছের ফুলে ভর্তি তো পরের কথা, গাছের গ্রোথও কিন্তু দারুণ হবে। আর আমরা যে সকল গাছগুলো করছি তাদের প্রত্যেকেরই কিন্তু এই সময়গুলো আসে। তো দেখুন, আমরা গ্রীষ্মকালে গাছের যত্ন একরকম নেই, বর্ষাকালে একরকম নেই। তো এখানটা আমাদের জানতে হবে যে এই ঋতুর সঙ্গে সঙ্গে আমরা কোন কোন পরিচর্যাগুলো করব। আর সেই পরিচর্যাটা অন্যান্য সময়ের সঙ্গে মিল আছে কিনা সবটাই কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে আপনারা একেবারে সুন্দর রাখতে পারবেন, গ্রীষ্মকালেও গাছ ভালো রাখতে পারবেন, বর্ষাতেও গাছ ভালো রাখতে পারবেন, অন্যান্য সময়ে কিন্তু গাছকে আপনি এক কথায় দারুণ ভালো রাখতে পারবেন। কারণ গ্রীষ্মকালে আমরা কি করছি, মাটিকে সবসময় একটু ঠান্ডা রাখার চেষ্টা করছি। তো দেখুন, গ্রীষ্মকালে যখন আমরা মাটিটিকে ঠান্ডা রাখার চেষ্টা করছি, সেই গাছটির বৃদ্ধিটা একটু কমে যাচ্ছে কি, বা আর আমাদের এটা করলে সেই সমস্যাটাই বা কী সেটাও আমাদেরকে একটু জানতে হবে। তাহলে বন্ধুরা, এই যে গাছটিতে আমরা এই গ্রীষ্মকালেও কিন্তু মাটিকে কোপান দিয়েছি এবং গাছের গোড়ার ওপরে আমরা কিন্তু আবার এক্সট্রা করে মাটিও দিচ্ছি। দেখুন, সব গাছের ক্ষেত্রে না হলেও বেশ কিছু গাছের গোড়াতেও কিন্তু মাটি দিতে হয়, এক্সট্রা করে মাটি দিতে হয়। এবং এই গাছের গোড়াতে অল্প করে আপনারা কোকোপিট, ভার্মিকম্পোস্ট এটাও দিতে পারেন। তাহলে কি হবে, এই গ্রীষ্মকালের জন্য এটা খুব ভালো যে আপনার মাটিটি ঠান্ডা থাকবে। যদি আপনি ওই গাছের গোড়ার মাটিটিকে ভালো করে সুন্দর করে এলোমেলো করে দেন, আর তারপরে যদি আপনি গাছের গোড়ায় জল দেন, ভার্মিকম্পোস্ট দেন, তাহলে কি হবে, গাছের ফুল যেমন কুড়ি থাকবে, গাছের রং তেমনই কিন্তু সুন্দর থাকবে। এই কাজগুলো আমরা যদি না করি, গাছের সুন্দর রং থাকতে থাকতে দেখা যাচ্ছে যে হঠাৎ হঠাৎ করে একটি একটি করে গাছের পাতা পুড়ে যাচ্ছে। তো দেখুন, পাতা পুড়ে গিয়েও এই গাছটি মাটিতে রয়েছে, তারপরেও কিন্তু নূতন পাতা বেরিয়ে যাচ্ছে। তো আমরা যারা গাছ করছি তারা কিন্তু অনেকেই এটা চিন্তা করি যে গাছটি তো রোপণ করলাম আর পাতা পুড়ে পুড়ে মারাই গেল। যদি কোনো গাছের এমনটা দেখি, তাহলে মাটির শেকড়ও যেমন কেটে দিই, মানে কাটিং করে ভালো করে খুপড়ে দিই, এবং গাছের ডগাও কিন্তু বেশ কিছুটা করে কেটে দিই। ফলে আমাদের দুটো লাভ হচ্ছে। কি হচ্ছে, গাছের যে খারাপ ডগাগুলো, যেগুলো পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে, সেই ডগাটি মুক্তি পাচ্ছে এবং নূতন ডগা দিয়ে নূতন নূতন ফুলকুড়ি দেখাও কিন্তু মিলছে। এবং আমরা যারা গাছের গোড়াতেও এই কাজটি করছি, যে মাটিকে ভালো করে খুবড়ে দিলাম, তাহলে কি হলো, শেকড়টা তো কাটিং করে দিলাম, তাই না? তো শেকড়টাও যদি আমরা কাটিং করে দিই, সেক্ষেত্রে কি হবে, অনেক নূতন শেকড়ের কিন্তু খুব ফার্স্ট ক্লাসভাবে জন্ম হবে। এবং গাছ যখন আপনার ওই মাটি শুকনো হওয়ার পর এবং আপনি ডগা কাটিং করার পর দেখবেন, যখন আবার নূতন নূতন ডগা বেরিয়ে এক এক ধাক্কায় কিন্তু আপনার গাছ ব্যাক আঁকুড় ভোর হয়ে যাবে। মানে দেখতে পাচ্ছেন, একদম ভরাটে ভরাটে গাছ হয়ে যাবে। গাছটি ঝরঝরে পরিষ্কার পরিচ্ছন্ন পাতা হবে, একটি পাতাও খারাপ থাকবে না, এবং প্রতিটি ডালে কিন্তু কুড়িয়ে কুড়িয়ে ভরে উঠবে। কোন গাছের যে রং এতটুকু খারাপ আছে কি, তাতে কি ফুলকুড়ি নেই, ফুলকুড়িও কিন্তু পরের পর ভরে উঠেছে। এবং আমরা একবার গাছের ফুলকুড়ি শেষেও আবারও দেখছি কিন্তু নূতন নূতন ফুলকুড়ির জন্ম নিয়ে নিচ্ছে। তাহলে কি হচ্ছে, গাছটি সবসময় আপনার এক কথায় ফ্রেশ থাকছে, ভালো থাকছে। এই কাজ দুটি করুন আপনারা, আপনাদের গাছের যে রং এক কথায় দারুণ রাখতে পারবেন। দেখুন, কিছু কিছু গাছের ডগা কাটিং করা বন্ধ করেছি, কারণ সেই গাছের ডগা লম্বাটে হচ্ছে, তারতে ফুল কুঁড়ি আসবে, দু একটি করে ফুলের দেখা দেবে, পরিষ্কারভাবে গাছটিতে ফুল হবে, তবেই না এই কাজটা করব। এই কাজটি করার পরেও যদি আপনারা আরও কয়েকটি কাজ করে ফেলেন, ধরুন আপনার গাছে যখন আপনি কাটিং দিয়েছেন, মাটিকে ভালো করে এলোমেলো করে দিয়েছেন, তারপরে যদি আপনি আবারও সেই একই কাজ বারে বারে করেন, যে গাছের ডগা বেরোতে না পারা অবস্থায় কাটিং করার পরে, দেখুন এই তো কাটিং করে দিয়েছি কয়েকটা দিন আগে, কতদিন, 10 দিন হবে, আর 10 দিনের মধ্যে আবার নূতন নূতন ডাল শাখা বেরিয়েছে। তারপরে কিন্তু আমরা খাদ্যটা দিই। আমরা অনেকেই এই সকল ভুলগুলো করে ফেলি, ফলে কি হয়, গাছের যে বৃদ্ধি সেটা অনেক সময় দেখা যায় খুব ভালো হয়ে যাচ্ছে, আর নয়তো বা আরও খারাপ হয়ে যাচ্ছে। আপনারা ভালো করে দেখুন তো, এই জায়গাটায় কিছু গাছপালা দেখতে পাচ্ছেন কিনা। দেখুন, দেখতে পাবেন
এই যে গাছগুলি রয়েছে এটিকে ধুঞ্চি গাছ বলা হয়। আর এই টোটাল জায়গাটা কুপিয়ে দেওয়া হয়েছে, দেখুন একদম সেই পর্যন্ত। তো এই জায়গাটা এই ধুঞ্চি গাছকে আমরা খুঁড়িয়ে দিয়েছি। আর এর যা মানে পাওয়ার, যে খাদ্য, যে তেজ, অর্থাৎ একেবারে যে কোনো গাছের গোড়াতে এই পাতার যদি আপনারা এই যে পাতা এরম তুলবেন, সদ্য জলে একটু চটকে দিয়ে সেই জলটি আপনারা গাছের গোড়ায় দিয়ে দেখবেন, দারুণ কাজ হবে। গাছের পাতার উপরেও স্প্রে করবেন, গাছের গোড়াতেও দেবেন, দেখবেন একদম পারফেক্ট কাজ হবে। আর গাছের যে শক্তি সব সময় আপনার এক কথায় খুব ভালো থাকবে। তো যে সকল ছাদ বাগানি বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অল্প করে 10 টাকা 5 টাকার বীজ পাশাপাশি থেকে কিনে নিন আর একটি টবে ফেলে দিন, দেখবেন এইরকম গাছ হয়ে গেলে এই পাতা দিয়ে আপনারা গাছে দেবেন। মাসি ফুল গাছকে ভালো রাখতে এইটুকু ট্রিটমেন্ট নিলেই কিন্তু আপনারা গাছকে অনায়াসেই ভালো রাখতে পারবেন। গ্রীষ্মকালে গাছে তরল খাদ্য খুব পছন্দ করে, সেটা গাছের গোড়াতে হোক বা গাছের স্প্রে খাদ্য হোক, তাই কিন্তু আপনারা গাছের গোড়াতে যেমন স্প্রে করবেন এবং গোড়াতেও দেবেন। তো দুটো কাজই করবেন, দেখবেন সব ধরনের গাছকে কিন্তু অনায়াসেই ভালো রাখতে পারবেন। কোনো গাছের সবসময় কাণ্ডের গ্রোথ করবেন, অর্থাৎ গাছকে একবার আপনাকে বাড়িয়ে নিতে হবে। আর বাড়িয়ে নিলে তো সব রোগ ভালো, কারণ গাছের যখন কাণ্ডের ক্ষমতা তৈরি হবে তখনই কিন্তু গাছের আপনি কাটিং করুন, গাছে টুকটাক পোকা আসুক, গাছটির কোনো রকম ক্ষতি করতে পারবে না, কারণ গাছটি একেবারে শক্তিশালী গাছ আপনার হয়েছে। আর এই শক্তিশালী গাছ হয়ে গেলে কি হয়, ফুল আসাটা বন্ধ হয়। একটি করে হয়তো ফুল কোনো না কোনো গাছে আসতে শুরু করে, তবে আপনি খাদ্য বন্ধ রাখলে কিন্তু আবার ফুল আসা স্টার্ট হয়ে যাবে। তাহলে কি হবে, আমরা গাছকে একটা সময় খুব সুন্দর করে বাড়িয়ে নেব, তারপরে কিন্তু গাছের খাদ্য বন্ধ রাখবো। তবে এই সময়টার জন্য আপনারা যে কোনো কীটনাশক কিন্তু একটু দিয়ে রাখবেন। তো বাড়ির আপনার সে নিম অয়েল থাকুক বা আপনার কোনো সোনাটা কাকা যে ধরনেরই হয়ে থাকুক না কেন, এগুলো আপনারা দিয়ে যান, মাঝে মাঝে দিয়ে যান, 15 দিন 10 দিন ছাড়া হলেও একটু একটু করে একেবারে পাতলা করে দেবেন, তাতেই কাজ হবে। লিটারে 1 ml দিতেন, সেখানে আপনারা 2 লিটার জলেও যদি 1 ml ওষুধ দেন, পোকা গন্ধে আসবে না, আর গাছ কিন্তু আপনার এক কথায় দারুণ সুন্দর থাকবে। আপনারা এত গাছ দেখছেন, প্রতিটি গাছে কিন্তু কয়েকটা দিন পর থেকে, ধরুন এই যে বৃষ্টি অল্প স্বল্প স্টার্ট হয়েছে, প্রত্যেকেরই সব জায়গাতেই গাছের উপরে কিন্তু বারে বারে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মাঝামাঝি থেকে কিন্তু আমরা খাদ্য বন্ধ করে দেব, এবং একেবারে মানে খাদ্য বন্ধ করে দেব এই মাটির গাছের ক্ষেত্রে। আপনাদের টবের গাছের ক্ষেত্রে বলবো না যে আপনারা খাদ্য বন্ধ করুন, তবে মাটির গাছের ক্ষেত্রে খাদ্যটাও বন্ধ করব এবং মাটি কোপানো বন্ধ করব। সব থেকে বড় কথা হচ্ছে মাটি কোপানো থাকলে এই এর মাঝে মাঝে যে বৃষ্টি হচ্ছে, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু এই গ্রীষ্মের শেষাশেষি দিকে, এই সময় যদি আপনারা বারে বারে মাটিকে এলোমেলো করেন, তাতে গাছের কোনো রকম ক্ষতি হবে না, বরং গাছের যে রং, গাছ কিন্তু ধীরে ধীরে একদম দারুণ হতে থাকবে। প্রতিটি গাছ আপনার ভালো লাগবে দেখে, যে গাছ একটি গাছ দেখে খুব ভালো লাগবে যে প্রতিটি গাছই মনের মতো গড়ে উঠেছে। এই একটা ভালো সুবর্ণ সুযোগ এই সময়টার জন্য, যে গাছ কাটিং আপনি দিন, কয়েকদিনের মধ্যে দেখবেন গাছ আবার ফিনিশিং একদম সুন্দর হয়ে গেছে, নিজের মতো করে ফ্রেশ হতে থাকছে, এবং ওই গাছেই আবার ফুল কুঁড়ি কিন্তু শুরু হয়ে গেছে। প্রতিটি গাছকেই আপনি এক কথায় এই গ্রীষ্মকালের একটা যে ভালো সুযোগ, এটা কিন্তু অন্যান্য সময় পাওয়া যায় না। বারোমাসিক ফুলের গাছের ক্ষেত্রে বা ফলের গাছের ক্ষেত্রে আমরা অনেকেই চিন্তা করি যে এই সময় গাছ বাঁচবে, এত গরম। দেখুন, এই সময় গাছকে বাঁচানো যেমন সহজ, এবং প্রসেস মেনে চলতে হবে। ধরুন আপনি গাছ রোপণ করে সেটাকে অনেক রকমভাবে খাদ্য টাদ্য দিয়ে রোপণ করবেন, সেটা কিন্তু নয়। তো খাদ্য দেওয়ার থাকলে আপনারা গাছ রোপণ করার কয়েকটি দিন পর থেকে দেবেন, তো রোপণ করার সময় কিন্তু দেবেন না। তাতে কি বলুন তো, প্রতিটি গাছকে আপনি কিন্তু দারুণ ভালো রাখতে পারবেন, সে গাছটি বেঁচেও যাবে। আমরা অনেক সময় যেটা দেখি, গাছ রোপণ করলাম, গাছ রোপণের সময় একটি ছোট্ট গাছ যখন আপনি নিয়ে যাচ্ছেন, সেই ছোট্ট গাছটি নিয়ে যাওয়ার পর আপনি কি করছেন, সেটিকে রোপণ করছেন, আর তাতে কিন্তু খাদ্য টাদ্য দিয়ে রোপণ করে দিচ্ছেন। এই ভুলটি কখনোই করবেন না। গাছটি বেঁচে যাক, তো খাদ্য যাদের দিয়ে বানানো থাকে অনেক আগে থেকে, ধরুন 2 মাস 3 মাস আগে থেকে, তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। আপনি সদ্য 10 দিন 15 দিন হয়েছে, আর সেখানেই আপনি গাছটিকে সেই খাদ্য দিয়ে বসালেন,
সেক্ষেত্রে কিন্তু গাছের যে মরে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকেই। আর সেই জন্য এই সময় যে কোনো 12 মাসি ফুল গাছ করতে আর পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট আমি কম, ফোন নাম্বার 9609456194। ফুল থাকা অবস্থাতে আপনারা খাদ্যটা কয়েকটা দিন বন্ধ রাখবেন। আর গাছে এই অতিরিক্ত বৃষ্টি হলে আপনারা মাঝে মধ্যে একটু করে যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে রাখবেন, দেখবেন গাছ এক কথায় ভালো থাকছে। গাছের রং যদি আপনার ডিপ গ্রিন না থাকে আপনি অবশ্যই স্প্রে খাদ্য দিন, আরও ভালো কাজ করবেন। আপনার বাড়ির কিচেন কম্পোস্ট যেটা রয়েছে সেটাকে আপনারা খুব হালকা করে জলে ছেঁকে নিয়ে সেটাকে আপনারা গাছে স্প্রে করতে পারেন এবং গাছের গোড়ায়ও দিতে পারেন। তাহলে ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলোকে আমরা জলে কিন্তু পচিয়ে সেটাকে দিলেও কিন্তু দারুণ উপকার পাবো। বন্ধুরা, ছোট্ট করে কয়েকটি গ্রীষ্মকালে গাছ ভালো রাখার যেটুকু আমরা করি সেটুকুই আপনাদেরকে বললাম। আর পরের পর প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে, তবে রৌদ্রের সময় খুব সকালে আপনারা গাছকে একবার স্নান করান বা রৌদ্র চলে গেলে বিকেলে স্নান করান এবং রাত্রে স্নান করান, আপনাদের গাছটি কিন্তু দারুণ ভালো থাকবে। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।